বন্ধুরা এই দেখুন চচ্চড়ি। আজকে আমি এই চচ্চড়িটাই রান্না করব। আর চচ্চড়িটা রান্না করব বিভিন্ন রকম সবজি দিয়ে আর মোরলা মাছ দিয়ে। তাহলে আমি কিভাবে রান্না করি আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আর অবশ্যই পুরো ভিডিওটিতে আজকে ডাটা দিয়ে চচ্চড়ি রান্না করব। গাছগুলোতে ফুল হয়েছে, এত সাদা জামাগুলো এত সুন্দর লাগছে। হ্যাঁ, তুমি কি বেগুন গাছে বেগুন হয়নি? বুঝলি, এই গাছটা সে আস্তে আস্তে কেমন যেন হয়ে যাচ্ছে। একটা গাছে বেগুন হয়েছে। এই দেখ ডাটা, বললাম না ডাটা তুলে নিয়ে আসি, চল। চলো ডাটা তোলা শুরু করি। হ্যাঁ, নমস্কার বন্ধুরা, ঝুমা লাইফস্টাইল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে সকাল সকাল চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে রান্না করে দেখাবো ডাটা দিয়ে চচ্চড়ি। এখানে কাটোয়া ডাটা লাগিয়েছিলাম, খুব সুন্দর ডাটাগুলো হয়েছে, একদম টাটকা। আর এই ডাটা দিয়ে মোরলা মাছ দিয়ে চচ্চড়ি রান্না করব। আপনাদের যদি ভিডিওটি পুরো ভালো লাগে তাহলে আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটি, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। তুমি কি ওই সাইড থেকে বড় বড় তোল। এই কটাই হয়ে যাবে বল। চলো বন্ধুরা এই কটা তুলে নিলাম, আর এই কটাতেই হয়ে যাবে। আর এই ডাটাগুলো খেতে খুব স্বাদ, আর বাড়ির একদম কোনো সার দেওয়া নেই। এখানে আয় চুমকি, কটা বেগুন হয়েছে, বেগুন কটা তুলে নিই, চচ্চড়িতে দেবো খানি টাটকা বেগুন। এই দেখুন বন্ধুরা বেগুন হয়েছে, বেগুনগুলো নিয়ে নেব। একটা বড় চল এই কটাই হয়ে যাবে, আর বড় হয়নি বেশি। আয় চুমকি কতদিন পরে এসছে না আমাদের বাড়ি, ওর একটু সবকিছু দেখাচ্ছি কোথায় কি লাগানো হয়েছে না হয়েছে। বন্ধুরা রান্নার জায়গায় চলে এসেছি, আর কদিন ধরে তো এখানেই রান্না করছি। সবকিছু গুছিয়ে নিয়েছি, এখন শুরু করব রান্না। বস চুমকি। কি রান্না হবে মামি আজকে? আজকে করব চচ্চড়ি বাবা, মোরলা মাছ দিয়ে চচ্চড়ি করব। হেভি লাগে জানিস খেতে, আজকে খেয়ে দেখবি রান্না। বন্ধুরা চচ্চড়ির জন্য আমার যেসব সবজি লাগবে আর যা যা লাগবে আমি সব নিয়ে নিয়েছি। এই দেখুন এখানে সবজি লাগবে আমার। নিয়েছি আলু, তারপরে গাজর, বটবটি, বেগুন, পটল, আদা, ধনেপাতা, আর নিয়েছি কটা মূলো। এখন তো মূলোর সিজন না, তবুও এখন বাজারে পাওয়া যায়। আর নিয়েছি পেঁয়াজ, আর এখানে ডাটা নিয়েছি, আর নিয়ে নিয়েছি মোরলা মাছ। এটা আমি কেটে একদম ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এখানে যা লাগবে আমার মশলাপাতি সব আমি নিয়ে নিয়েছি। আমি যে মশলাগুলো নিয়েছি তাতে আমার নিয়েছি গোটা জিরে নিয়েছি, এখানে কালো জিরে নিয়েছি, হলুদ নিয়েছি, কাঁচা লঙ্কা, লবণ, আর একটু লঙ্কার গুঁড়ি, আর নিয়েছি সর্ষের তেল। আর একটা মশলা লাগবে আমার আদা, এই আদাটা আমি বেটে নেব। পরে পরে আগে প্লেট গুলো সাজিয়ে রাখ, পরে এক এক করে দিতে হবে বুঝছিস, আলাদা আলাদা করে। দিশলাইটা কোথায় রাখলাম আমি? ও বাবা, দিশলাই কোথায় রাখছি দে তো। বন্ধুরা আমি উনুনটা ধরিয়ে দেব, রান্নাটা বসিয়ে দিই। উনুনটা ধরিয়ে কড়াইটা গরম হোক, ততক্ষণে আমি মাছ কটা হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। আর এইখানে আমার ননদ, এটা আমার আরেকটা ননদ, কাকা শ্বশুরের মেয়ে, বেড়াতে এসছে, কালকেই এসছে। ও আমাকে সবজিগুলো কেটে দিচ্ছে। আজকে আসার সঙ্গে সঙ্গে ওকে কাজে ভেজিয়ে দিয়েছি। এটাই হলো বৌদি না। মাছে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মাখিয়ে রাখবো। একদম টাটকা মাছ, এই মাছগুলো খেতে খুব স্বাদ। আর আমি যেভাবে চচ্চড়ি রান্না করব এইভাবে করবেন, খেতে খুব ভালো লাগে। লম্বা করে কেটে নে। আমি সব সবজি একটু লম্বা ধরনের কাটবো। চচ্চড়িটা একটু লম্বা লম্বা করে সবজি কাটলে দেখতেও ভালো লাগে, আর খেতেও ভালো হয়। আঁচড়ে নে এইভাবে। কড়াইটা গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেওয়ার জন্য আমি তেল দিয়ে দেবো।
উল্টো পাল্টা হাওয়ার কারণে ধোয়া হয় এই নুনটায়। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিই। মাছগুলো ভাজা হতে কেটে দিয়েছিস, আমি ধনেপাতা কটা বেছে নিই। হ্যাঁ, ওদিকে মাছ ভাজা হচ্ছে আর আমি এদিকে ধনে শাকগুলো বেছে নিই। আমার ভাগ্নেকেও কাজে লাগিয়ে দিয়েছি। বাজারের শাক তো সেরকম একটা ভালো না, বুঝলি, এখন তো পাওয়া যায় না প্যাকেটে। বিশাল আজকে একটা স্পেশাল চচ্চড়ি রান্না করব। সবাই দুটো তিনটে দিয়ে রান্না করে, আমি একটু অন্যরকম করে রান্না করব। খেয়ে দেখিস। কেন খাসনি এই চচ্চড়ি? আমরা আগে পরেও করেছি। আজকে খেয়ে দেখিস কেন। আর এই মোরলা মাছ না দিলে চচ্চড়িটা কিন্তু ভালো লাগবে না, জানিস। বাবা, তোর শ্বশুর আসার আগেই আমার এরকম কান্না কান্না করতে হচ্ছে, ঝাল দিতে দিতে। দেখ কি অবস্থা, চোখ টোক জ্বলে গেল। মাছ কটা প্রায় ভালো ভাজা হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, মাছ কটা একদম সুন্দর করে ভেজে নিয়েছি। একদম মানে কোনো পাশই বাঁকা ভাজা কম হয়নি, একদম সুন্দর করে মচমচে করে ভেজে নিয়েছি। এখন আমি মাছগুলো তুলে নেব। হ্যাঁ, কি বলছে বলো? রমার কে? আমার কিছু ভাজা জিরে লাগবে, সেটা আমি ভেজে নেব। ভেজে আমি তুলে রাখবো। হালকা ভাজবো, বেশি পুড়ে গেলে ভালো লাগবে না। জিরে ভাজার সেই ফ্লেভারটা ঠিক আসবে না যদি বেশি পুড়ে যায়। ওই জন্য আমি একদম অল্প তেলে ভেজে নিলাম জিরেটা। যখন ভাজবেন বন্ধুরা, তখন অল্প তেলে ভেজে নেবেন। বেশি তেলের মধ্যে দিলে তখন তুলতে পারবেন না। আর কিছু সবজি কাটছে ওইখানে, আর যে এগুলো আমার সব কেটে ধুয়ে নেওয়া হয়েছে। এবার আমি সবজিগুলো এক এক করে সব সবজি ভেজে নেব। প্রত্যেকটা সবজি আমার ভেজে নিতে হবে। আর সবজি ভাজার জন্য আমি তেল দেব কড়াইতে। প্রথমে আমি আলুগুলো ভেজে নেব। আলু আর গাজর এই দুটো একই রকম সবজি, এবার সেই কারণে আমি একসঙ্গে ভেজে নেব। আর এই সবজি ভাজার সঙ্গে আমি একটু হলুদ লবণ দেব। প্রত্যেকটা সবজিতেই দেব হলুদ লবণ। একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে ভেজে নেব। হ্যাঁ হ্যাঁ, একটু মোটা মোটা করে রাখ, এটাই রাখ। এই সবজিটা ভাজা হতে হতে এদিকে আমি আদা নিয়ে নিয়েছিলাম। যে আদাটা আমার লাগবে সেটা আমি আছে, তবুও একটু থেতো করে নিই, বাটতে ভালো হবে। আর এদিকে আমার ভাগ্নে রান্না শুরু করে দিয়েছে। দেখছে মামি মশলা করছে, তাহলে আমি বেটে দিই। আজকে রান্নার পুরোপুরি অন্য স্বাদ চলে আসবে। হ্যাঁ,
আমার আদাটা বাটা হয়ে গেছে। আর এদিকে এই সবজিটাও ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নেব। না, ধনেপাতা কটা ধুয়ে তারপরে ছোট ছোট করে কুচিয়ে দে। মূলো কটা ভেজে নেব, আর মূলোর সঙ্গে ডাঁটাগুলো দিয়ে দেব। যেগুলো একটু শক্ত সবজি সেইগুলো আমি একসঙ্গেই দিয়ে দিচ্ছি। এটাও আমি সেম হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নেব। এখন আমি ডাঁটা ভাজছি, ওই কারণে আমি অল্প লবণ দেব, খুব বেশি দেব না, যাতে ডাঁটার ভিতরে লবণটা না যায়। এখন যেসব ধনে শাক গুলো হয় না, লাগায় না, ওইগুলো বালির মধ্যেই করে, জানিস? উপরে সেই গ্রিন হাউসের তাবু দিয়ে টানিয়ে তারপরে ওই ধনেপাতা শাক গুলো তৈরি করে। চুমকি লাইফে প্রথম ভোট দেবে, বুঝলি সমীরণ? হ্যাঁ, ও তো ওই কারণেই এসছে। কালকে ভোট না বন্ধুরা, কালকে আমাদের এখানে ভোট। কোনো বার তো ভোট দেওয়াই হয় না, দিতেই যাওয়া লাগে না, তার আগে ভোট দেওয়া হয়ে যায়। এবার দেখি কি হয়। লঙ্কা কটা চিড়ে দে। হ্যাঁ, আরে হবে তো, চচ্চড়ি রাঁধতে অনেক সময় লাগে। গন্ধটা এত সুন্দর বেরোচ্ছে, খিদে পেয়ে গেছে এখনই। ভাজা গন্ধ শুকে সবজি ভাজা গন্ধ শুকে বলে খিদে পেয়ে গেছে, সব কি বলে। এদিকে আমার এই সবজিটাও ভাজা হয়ে গেছে, ডাঁটা আর মূলো, এটাও আমি তুলে নেব। না হলে তুলতে ভালো সুবিধা হচ্ছে না। এই দেখুন, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুন ভাজার জন্য আরেকটু তেল দেব। বারে বারে সবজি ভাজতে হবে, আর সবজিগুলো দিতেও হবে এক একবার এক একটা করে। তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দিচ্ছি। তোর পড়া ছিল না সকালবেলা সমীরণ? ও, আর ভাই কোথায়? মা তো আজকে একবারও আসলো না। এটা পটল। আমরা সব সবজি ভেজে নিয়েছি, এই দেখুন, এখানে বেগুন ভেজেছি, বটবটি ভেজেছি, আর বাকি ছিল পটল গুলো। এই পটল কটাও আমি এই যে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। চচ্চড়িটা রাঁধতে একটু ভাজা টাজা করতে হয় বলে একটু সময় লাগে। বন্ধুরা, সব সবজি আমার ভেজে কমপ্লিট হয়ে গেছে নিয়া। এখন আমি ফোড়ন দিয়ে দেব, তার জন্য একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব ফোড়নে কালো জিরে। অল্প করে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দেব তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা।
এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ। পেঁয়াজগুলো দেখুন বড় বড় করে কাটা হয়েছে, বেশি কুচানো হয়নি। এমনি গলে যাবে ভাজা হলে। হ্যাঁ, এই বড় বড় পেঁয়াজটা দেখা যাবে আর খেতেও খুব ভালো লাগবে। এইদিকে আমি জিরেটা বেটে দিই। হ্যাঁ, ভাজা জিরেটা। আর এইদিকে যে জিরেটা আমি ভেজে রেখেছিলাম, জিরেটা চুমকি ভেজে বেটে নিচ্ছে। পেঁয়াজটা আমি খুব বেশি ভাজবো না, অল্প একটু নরম হয়ে এলেই তারপরে বাদ বাকি মশলাগুলো দেবো। জল দেবো। সুন্দর করে আমি অল্প ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি এই আদা বাটাটা দিয়ে দেবো। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। একটু তো নামানোর আগে দেবে না? হ্যাঁ, ওটা লাস্টে লাগবে। আর দিয়ে দেবো কিছু এই লঙ্কা চিড়ে রেখেছি, কাঁচা লঙ্কা, লঙ্কা চিড়া দিয়ে দেবো। এতটা দেবো না, আমার ননদ ভুল করে যত লঙ্কা সব চিড়ে ফেলেছে, অত লঙ্কা লাগবে না। এখন দেবো একটু লবণ আর একটু হলুদ। অল্প দেবো কারণ সব সবজিতেই লবণ দেওয়া আছে। সুন্দর করে মশলাগুলো ভেজে নিয়েছি। এখন আমি টমেটো লম্বা করে কাটা ছিল, টমেটো গুলো দিয়ে দেবো। আর সবার প্রথমে দেবো এখানে গাজর, মূলো, ডাঁটা, আলু, এই কটা সবজি এখানে ভেজে রাখা আছে, সেটা আমি দিয়ে দেবো। পিঁড়ির উপরে রাখতে হবে, পরে রাখবে না। এখন দিয়ে দেবো বটবটি গুলো দেবো আর পটল গুলো দেবো। বেগুনটা আমি একদম সবার লাস্টে দেবো, নইলে বেগুনটা পুরো গলে যাবে। এবার আমি মশলাটার সাথে খুব সুন্দর করে কষিয়ে নেব, দেবো এখন। এবার সব সবজি আমার দেয়া হয়ে গেছে, এখন আমি এটা একটুখানি লঙ্কার গুঁড়ি দেবো। সব ধরনের সবজি আছে বলে দেখতেই কত সুন্দর লাগছে। আর একটু লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, একটু ঝালও হবে আবার একটু কালারটাও সুন্দর আসবে। বন্ধুরা, সে সময় চিনিটা আমার আনা হয়েছিল না, একটুখানি চিনি দেবো, হালকা একটু মিষ্টি মিষ্টি লাগবে। আর ডাঁটাটাও একটু মিষ্টি হবে, তাহলে খেতে খুব ভালো লাগবে। কাটুয়া ডাঁটা এমনিও একটু মিষ্টি মিষ্টিই লাগে। এবার এইখানে আমি যে মাছ ভেজে রেখেছি, এই মাছগুলো এখন দিয়ে দেবো। এবার আমি ঝোল দিয়ে দেবো। বেশি ঝোল দেবো না, গা মাখা করবো। আর অল্প একটু দেবো, আর দেবো না। ঝোলটা দেওয়ার পরে এখন আমি 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট পরে আমি তুলবো। 4-5 মিনিট হয়ে গেছে ঢাকাটা দেওয়া, এবার আমি তুলে নেব। এই দেখুন কি সুন্দর সবজিগুলো একদম হয়ে গেছে, ডাঁটাটাও গলে গেছে।
এবার আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। প্রায় হয়ে এসেছে চচ্চড়িটা। চচ্চড়িটা প্রায় হয়ে গেছে। এখন যে জিরেটা আমি ভাজা জিরে বেটে রেখেছিলাম ওইটা আমি দিয়ে দিলাম। আর এখানে কিছু ধনেপাতা কুচিয়ে রাখা আছে, এটা দিয়ে দেবো। ধনেপাতাটা অনেকটা একটু দিচ্ছি, কারণ চচ্চড়িতে ধনেপাতা বেশি দিলে ফ্লেভারে খুব ভালো লাগে খেতে। চচ্চড়িটা হয়ে গেছে, এই দেখুন একদম গামাখা গামাখা ঝোলটা রেখেছি। এখন আমি নামিয়ে দেব। কেমন হয়েছে বলি? ভালো হয়েছে। বন্ধুরা খেতে দিয়ে দিয়েছি। এখন সবাই গরম গরম ভাতের সঙ্গে একদম গরম গরম চচ্চড়ি খেয়ে বলবে কেমন রান্না করলাম। চচ্চড়ি আর কি আছে? চচ্চড়ি আছে আর লাউ দিয়ে লাউ চিংড়ি রান্না করা আছে। বাহ, কালারটা তো খুব সুন্দর হয়েছে না? কালারটা হেবি সুন্দর হয়েছে। খেয়ে দেখি কত রকম সবজি দিয়েছি। চচ্চড়ির মাছগুলো ছোট হয়ে গেছে। এগুলো ছোট মাছ দিয়ে খায়। তুমি যেরকম মাছ আমাকে এনে দিয়েছো সেরকম মাছ দিয়েই আমি টেস্ট হয়েছে। আগে খাও দাদা, তখন খা, দেখ তুই বেরোচ্ছিলি, তার থেকেও বেশি টেস্ট হয়েছে। গন্ধটা পাচ্ছি না। সমীরণ তো কখন কি বানিয়েছো তুমি? সমীরণ এত সবজি খায় না। হ্যাঁ, তাহলে দেখেছিস এইভাবে রান্না করে দেবো, আর এরকম অনেক রকম সবজি একবারেই খেতে পারবি। রবিবারে চচ্চড়ি এখন থেকে, তাহলে প্রতি রবিবারে চচ্চড়ি। রবিবারে স্পেশাল চচ্চড়ি। হ্যাঁ, তাহলে তোমরা চ্যানেলটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। রান্নাটা সত্যি খুব সুন্দর হচ্ছে, আর এমনি তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে। আমি তো করবোই বাড়িতে গিয়ে।